নমস্কার বন্ধুরা, বেরিয়ে পড়লাম দেখো ব্যান্ডেলের উদ্দেশ্যে। ট্রেনে উঠেই ব্লগটা আরম্ভ করলাম। মনটা অতটা ভালো নেই, কারণ বাবার শরীরটা একটু খারাপ হয়েছে। তো শুনে তো আর দেখো বাড়িতে বসে থাকা যায় না। তো বেরিয়ে পড়লাম, বাবাকে একটু দেখবো, দেখতে যাচ্ছি। তো এখানে দেখো হাওড়া স্টেশনটা একদম অতটা ভিড় নেই, কিন্তু একদম ফাঁকাই রয়েছে। তো মনটা ভালো লাগছে না, কেননা বাবার শরীর খারাপ শুনলে কারই না ভালো লাগে। তো মা তো নেই, 3 বছর আগে তো মাকে হারিয়েছি। তো বাবা একাই থাকে, পাশে দিদি বোন রয়েছে, ওরাই দেখাশোনা করে। আর আমরা তো দূরে থাকি, জানোই তো যে সব সময় যাওয়া আসা হয় না। তো দেখো হাওড়া স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে, তো যাচ্ছি, ভালোই লাগছে। তো এখানে দেখো মা মেয়েকে নিয়ে দেখো খোলা মাঠে বসে ঠোঙা বানাচ্ছে মনে হচ্ছে। আর পাশে দেখো ধান শুকোতে দেওয়া রয়েছে। কষ্ট, বাচ্চা মেয়েকে নিয়ে দেখো যে মাঠের মধ্যে বসে কাজ করছে। তো এই দেখো একদম দেখতে দেখতে একদম চলে এসছি আমাদের ব্যান্ডেলে। আর ব্যান্ডেলে তো সত্যি আসলে এত ভালো লাগে না, নিজের জায়গা। ছোটোবেলা থেকে স্টেশন থেকে কত জায়গায় ঘুরেছি। তো বেশ ব্যান্ডেলে একদম গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছি। ট্রেন পুরোই ফাঁকা, দেখো 2-1 করে লোক রয়েছে। তো যাই হোক, একদম দেখতে দেখতে একদম চলে আসলাম একদম ব্যান্ডেল স্টেশনে। আর এই যে জায়গাগুলো তো খুবই চেনা, আসলে পরে একটা আলাদা অনুভূতি হয়। সত্যি ভালো লাগে, যে বাপের বাড়ি কার না ভালো লাগে বলো। তো আমাদের ব্যান্ডেল স্টেশনটা কিন্তু খুবই ভালো। আর এই ব্যান্ডেলে না অনেক জায়গা দেখার আছে। ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, লাইরি বাবার মন্দির, হংসেশ্বরী মন্দির, তারপরে তোমার শরৎচন্দ্রের বাড়ি। অনেকে কিন্তু এই ব্যান্ডেলে ঘুরতে আসে। তো আমরাও এইসব জায়গা দেখা হয়ে গেছে। যাই হোক, একদম এই যে তো একদম বলতে বলতে দেখো ট্রেন থেকে নেমে পড়লাম। প্রথমে যাব দিদির বাড়িতে, কেননা বাবা তো এখন দুপুর 1-1:30 বেজে গেছে। বাবা এখন একটু ঘুমোয়, গিয়ে বাবাকে আর ডিস্টার্ব করবো না। চলে এসছি, তো এখান থেকে একটু মিষ্টি নিয়ে নেবো। এতদিন পর যাচ্ছি, বাবার কাছে যাচ্ছি, দিদির বাড়িতে যাব। তো এই যে মিষ্টি দোকান থেকে একটুখানি মিষ্টি নিয়ে নিচ্ছি, নিয়ে একবারে ও টোটোতে উঠে যাবো, উঠে একদম দিদির বাড়ির সামনে নামবো। চলো, তো ফাইনালি এই দেখো দিদি বাড়ি চলে আসলাম। তো অনেকটা বড় জায়গা নিয়ে। তো বাড়িটার হোম ট্যুর তোমাদের আরেকদিন আমি দেবো, আরেকটা ব্লগে তোমরা দিদি বাড়ির হোম ট্যুর দেখতে পাবে। তো এই যে একদম ঢুকে পড়ছি, চলো। এই দেখো খাওয়া খাই আরম্ভ হয়ে গেছে, প্রোগ্রাম। এই দেখো অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে। প্রথম ব্যাচ একদম বসে পড়েছে, ভিআইপিরা সবাই। এই যে একটা কই ফুলি কই, আচ্ছা, এখানে ভিআইপিরা বসেছে। এই যে এই 2 ভিআইপি, আর এই যে আমাদের ভিআইপি নাম্বার 1। তো এখানে এই যে রান্না বান্না আইটেম রয়েছে। এই যে ডাল, লেবু, এখানে রয়েছে ভাত, কাতলা মাছের এই যে পাতলা ঝোল, বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে, এই দেখো বড় বড় বেগুন ভাজা। আর এটা হচ্ছে বাঁধাকপি অল্প করে তোলা হয়েছে, সব রয়েছে ওই যে নিচে। এই যে এই দেখো চিংড়ি মাছ দিয়ে বাবা। এই পায়েস, এই যে পায়েস রয়েছে। আরে বসার পরে তো দেখাবি। চাটনি রয়েছে, না একবার দেখিয়ে দিই। চাটনি রয়েছে, আর রয়েছে মিষ্টি। এই যে মিষ্টি দেখতে পাচ্ছ, এটা একটা গামলায় ভরা হবে। এখানে এই যে কালো মিষ্টিও আছে। এই দেখো, খাওয়া দাওয়াটা তো ভালোই হবে। তো দিদি বাড়িতেও জানো তো একটা অনুষ্ঠান ছিল সেদিন। তো ওর যে শ্বশুরমশাই মারা গেছে, তোমরা তো এর আগের ব্লগে দেখেছিলে, কাজ শ্রাদ্ধ শান্তির সব কাজই ও ভিডিও ব্লগ ছেড়েছে। তো যারা আমাদের সঙ্গের যারা গুরু বোনরা ছিলেন, তো তারা তো সেই সময় খায়নি। তো 45 দিনে ওর বাড়ি সঙ্গ হয়েছে। তো সঙ্গের পরে গুরু বোনদের দেখো মৎস্যমুখের ব্যবস্থা করেছে। যারা এই সঙ্গের গুরু বোনরা আছে তাদেরই আজকে খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করেছে। তো সেই জন্য আমি এসছি, আর বাবাকে একসঙ্গে দেখে নেবো। বাবারও শরীরটা ভালো নয়, যে সবাই মিলে দেখো দিদি আমি মিলে দিচ্ছি। আর দিদি কিন্তু এই সমস্ত রান্না কিন্তু দিদি একা হাতে করেছে, তার সাথে তো ওর দয়াও ওকে একটু হেল্প করেছে। সব গুরু বোনরাই বলছে রান্না খুবই ভালো হয়েছে, সত্যি রান্না খুবই ভালো হয়েছে। তো দিদি সত্যি ভালো রান্না করে। তো একা হাতে রান্না করেছে, প্রায় 40-50 জন লোকের রান্না। আমি আসতে পারিনি অত সকালে, আমি একটু দুপুরের দিকেই এসছি। তো দিদির হাতে হাতে এখন সবাইকে একটু এই যে দিয়ে দিচ্ছি। আমরা খেতে বসে পড়লাম। এই যে
লাস্ট ব্যাচে একদম মেনুটা এই দেখো, মেনুটা দেখাচ্ছি দাঁড়া। এই দেখো রয়েছে ডাল, সাথে একদম গরম গরম বেগুন ভাজা, তার সঙ্গে এই যে গন্ধরাজ লেবু, নুন আর চিংড়ি, বাঁধাকপি। এই যে চিংড়ি আর বাঁধাকপি, চিংড়িগুলো পুচি বেছে বেছে খেয়ে নিয়েছে, ওই জন্য এখানে চিংড়ি পাইনি আমি। এই যে সব মাছের কালিয়া, কালিয়া, চাটনি, পাঁপড়, ওই যে চাটনি, পাঁপড়, পায়েস, ওগুলো তো আগে একটু দেখিয়ে দিয়েছিলাম। এই দেখো মাছের কালিয়া। তো আমরা সবাই এই যে খেতে বসছি। দারুণ রান্না, সবাই বলছে দারুণ হয়েছে। এই রান্না কেমন হয়েছে দয়া? রান্না ভালো হয়েছে? এই পূর্ণিমা রান্না কেমন? তুমি তো আগে খেয়েছো, বলো। তাই পুরো রান্নাটা কিন্তু দিদি করেছে। ও ভাবছে একটা রেস্টুরেন্ট দেবে, দিদির হাতের রান্না বলে দারুণ। সবাই আমি রান্না, আমরা চার বোন আমরা মিলে একটা রেস্টুরেন্ট দেবো, রান্না বান্না আমরাই সামলাবো, কারণ মেসি রান্না করবে আর আমরা ভেজ নন ভেজ সব অ্যাভেলেবল, সব পেয়ে যাবে। আমরা ঠিকানাটা তোমাদের দিয়ে দেবো, চলো খেয়ে নিই। এত রাতে আর বোন তো বিয়ে বাড়ি চলে গেছে, আর আমরা এই যে দিদির বাড়িতে রয়েছি এখন। এই যে তাসু আর পুচি ফোন নিয়ে বসে আছে, দেখো দেখো। আর আমরা তো খেয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দিদি এখন এই দেখো খাওয়া হয়ে গেল, আমাদের হয়ে গেছে। এই তো গুড়ের পায়েস খাচ্ছে দেখো। আর এখন এই যে পুচি আর তাসু, মা বাবা। হ্যাঁ ফোন দেখছো না? তুমি ফোন দেখছো না? হ্যাঁ। আর তাসু দেখো মনোযোগ দিয়ে ফোন দেখছে। মা আসলে তো আর ফোন দেখা হবে না, ও এখন দেখে নিচ্ছে, ওদের বাড়ির ডিরেকশন দেখে নিচ্ছে, বাড়ি কোথায় আছে, বাড়ি কিরকম আছে সেইটা একটু দেখে নিচ্ছে তাসু। বিকেলবেলায় দেখো টোটো নিয়ে বেরিয়ে পড়লাম। তো দিদি, আমি আর আমার বোনের মেয়ে পুচি রয়েছি। তো যাব বাবার কাছে। সত্যি যতক্ষণ না বাবার কাছে যেতে পারছি মনটা কেমন মানে একটা হচ্ছে, গিয়ে যতক্ষণ না দেখছি বাবাকে। তো এখানে একটু দাঁড়িয়েছি দেখো দোকানে। এখানে এই যে পুচি বলছে আমি একটু বিস্কুট নেব, ক্যাডবেরি নেব, তো বাবার জন্য একটু সুগার ফ্রি বিস্কুট নিয়ে নেবো। তো সেজন্য এখানে দাঁড়িয়েছি, যে ওপাশের দোকান থেকে এই যে নিয়ে নিচ্ছি। দেখো দেখো নিয়ে নিলাম এই যে বিস্কুট, তারপরে ক্যাডবেরি, তারপরে পুচির বিস্কুট। বাড়িতে অনেক দিন পর নিজের বাড়িতে সত্যি ভালো লাগে। আর এই যে বাড়ি ঘর সব নিয়ে যাবি। এই যে দাদু এখানে, তুই লাপিন পুত্রা নিচ্ছিস না কেন? মা বকে। কেন বকবে? দাদু দেয় না। হ্যাঁ দাদু দেয় না। এইটা তোদের বাড়িতে, এই লাফিন বুটটা তোদের বাড়ি নিয়েই যা, ওখানে যাবার সময় যদি ভেঙে যায় তাহলে তা এখন টোটো করে নিয়ে যাবো। এখন টোটো করে হ্যাঁ না। কুচি বললো লাফিন বুটটা যদি রাস্তায় নিয়ে যায়, রাস্তায় তো ভেঙে যাবে, তখন তোর মা ওকে বকবে না। তোমরা বলো বলো বন্ধুদের কিছু বলো। তুমি ওরা কি বলছো বলো, জোরে বলে দাও বন্ধুরা। বন্ধুরা হ্যাঁ আমাদের চ্যানেলটা কি করবে বলো একটা, দেখবে, আমাদের চ্যানেলটা দেখবে। হ্যাঁ এই দেখো পুলি কি খায়, দেখো পুলি কি কি খাচ্ছে, পুচি দেখো পুচি, এই দেখো এই যে পুচির বিস্কুটটা দেখো, দেখাও কি কি আছে বিস্কুটটা, বুঝিয়ে দাও বিস্কুটের মধ্যে কি আছে। ওই পিঠে দেখাও। এই সেমই আছে। ও দেখাও, এই দেখো বিস্কুটে কি আছে, দেখো এই বিস্কুট খুব ভালো খায়, জিগজাম বিস্কুট। জিগজাম বিস্কুট। তোমরা কি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তোমরা বন্ধুরা জিগজাম বিস্কুট খেয়েছো? দেখো জিগজাম বিস্কুটে কি কি থাকে, ওটা সাদাটা কি আছে? সাদাটা হলো ক্রিম। ওকে আমি একটু এই দেখো চলে এলাম আমাদের পেছনের বাগানে। তো ছোটবেলা থেকে এই বাগানে কত খেলেছি, কত কিছু যে করেছি। মার শখের বাগান, মার হাতের লাগানো সব গাছ, কিন্তু এখন অত নেই। কিন্তু বাবা তো একা অতটা দেখতেও পারে না। যাই হোক এই দূর থেকে একটু দেখে নিলাম। ওই পেছনে রয়েছে পুকুর, এই পুকুরে ছোটবেলায় অনেক স্নান করেছি সবাই মিলে, বন্ধু বান্ধবরা, মানে অনেক স্মৃতি, অনেক পুরনো মানে ভালো লাগা স্মৃতি জড়িয়ে রয়েছে এই বাড়িতে।
এই বাগানে। তো চলো এবার এসছি যখন দেখো এই যে বাগানটা একটুখানি ঘুরেই দেখে আসি। আর বাগান তো আমাদের ওখানে সচরাচর দেখা যায় না, এতটা ফাঁকা জায়গা, এত গাছ। এখন কিন্তু অত গাছ নেই, তো কলা গাছ বলো, লেবু গাছ, পেয়ারা গাছ, কুল গাছ সবই কিন্তু এখানে ছিল, কিন্তু এখন তো সেরকম দেখার মানে বাবার পক্ষে একা তো দেখা সম্ভব না, তাই দেখো অনেক গাছ কেটে দিয়েছে। কিছু কিছু গাছ দেখো পুকুরের ওপারে রয়েছে, মানে পাড়ে রয়েছে, নারকেল গাছ রয়েছে, সুপুরি গাছ, তারপরে বাতাবি গাছ রয়েছে, জামরুল গাছ, অনেক গাছ এখনও রয়েছে। ওই দেখো দূর থেকে দেখিয়ে দিচ্ছি, কি ভালো লাগে না এখানে আসলে। আর এখানটাই না মা বেশিরভাগ সময় কিন্তু এই বাগানেই মানে সময় দিত। অনেক গাছ এই মার হাতের, কিন্তু এই নারকেল গাছ, সুপুরি গাছ সবই কিন্তু মার হাতের লাগানো। সত্যি দেখো গাছ রয়ে গেছে, কিন্তু মানুষটা যে কোথায় চলে গেল ভাবলে সত্যি কষ্ট হয়। মানে এখানে আসলে না পুরনো সেই মানে কথাগুলো মনে পড়ে, আর বিশেষত মায়ের কথা মনে পড়ে। তো চলো এরপরে বাবার সঙ্গে একটু কথা বলি। আমাদের জন্য বাবা এগুলো নিয়ে এসছে, দাঁড়া বলবি না দিদি। এই দেখো বাবা এখন বাবার এই যে বের করছে পোটলা দিয়ে সবকিছু, আর এখানে গান চালাইছে কপিরাইট করিয়ে দেবো। এই দেখো এই যে বাবা, এই তো কোথায় টানাবি, এই তো এই তো ভালো লাগছে তো, দেখি কোথায় টানাইলি। হ্যাঁ ও এসে এসে দেখবে এখানে, ওর বাড়ি পেরেক নাই বুঝছো, তোমার এখানে রাখবো, আমি এসে এসে দেখবো। এই যে এখানে ওর ওখানে যাবা, কলকাতা বড় ডাক্তার দেখাবে। ডাক্তার ডাক্তার দেখা এক সপ্তাহ থাকবা, চলো ডাক্তার দেখাচ্ছে সঙ্গে সঙ্গে পরে পরে গিয়া সুগারটা বেড়ে গেছে। তাহলে মিষ্টি টিষ্টি খাও কিছু মনে 400, ওই জন্য ওরা নিয়ে আসে, এসে পায়াস করতে নিয়ে আসে। পাবি সে এক মাসে একদিন খাইলে কিছু হয় না, মিষ্টি বাড়িতে মিষ্টি খাওয়া না করো, চুরি হয়ে যাবে। থাক, আলমারির চাবি বার করো না এখন, চুপচাপ এই আলমারিতে ভর্তি। দা যে বাবা এখন আলমারি বলছে খুলে ছোড়া নিয়ে যা সবকিছু। ওই দেখো ভর্তি মাগো, তো ভর্তি কি করবা ওয়া, ওইয়া কি হবে? তা ভর্তি আছে তো ওরে বলতে পারো না শাড়ি পর, আমরা তো পরি না না ওরে বলছিলাম ও একটা নাপ্তা ব্যাগ নিয়ে আসে, হ্যাঁ সব পরে এই তো ও শাড়ি পরে, তো বড়দিনে বলবা তুই নিয়ে যা, আমরা তো শাড়ি পরি না, ওইটাই তো সমস্যা। ভেতর টেতর ভালো না, ভালো না, এখানে একা বসে থাকবা তাও যাবা না তো। হ্যাঁ চলো, একটু ভালো লাগে না, বিশ্বাস দাও ঠাকুর শুনে। এখন এরকম করলে হবে, গিয়ে এখন একা একা বাইরে খাবা, এটা করবা ওটা করবা, চলো আমাদের ওখানে থাকবা।